হ্যালো, কে? কিছু বললে বলুন, না হলে রেখে দিলাম। কুত্তা হনুমান, তুই শুধু কল কেটে দেখ, আমি তোকে কেটে 2 টুকরো করে ফেলবো। প্রিয়া, ছেলেটা কে রে? কে আবার? আমার বয়ফ্রেন্ড। মানে? এটাই সত্যি। আর শোন আকাশ, আমি আর তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। ঠিক আছে প্রিয়া, আমি আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না। ভেবে নিস এই আকাশ মরে গেছে, পারলে ওই তারা ভরা আকাশের দিকেও আর তাকাস না। তাকালেই যে আমার কথা মনে পড়বে। ঠিক আছে, আজ আমার অনেক শান্তি লাগছে। বাই। ভালো থাকিস রে, ভালো থাকিস। সত্যি এই পাগলটা আর কখনো তোকে বিরক্ত করবে না, কখনো না, প্রমিস। এই বলে সেখান থেকে চোখ মুছতে মুছতে চলে এলাম। একবারও প্রিয়ার দিকে তাকাইনি। এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এতদিন যাকে ভালোবাসতাম সে এভাবে ঠকালো। আমাকে আগে বললেই পারতো যে ওর বয়ফ্রেন্ড আছে, তাহলে আমি আর এতদিন শুধু শুধু ওকে নিয়ে স্বপ্ন সাজাতাম না। যাই হোক, এখন শুধু একটাই আফসোস, নিজের ভালোবাসাকে নিজের করে পেলাম না। ওই দিনের পর থেকে আমি আর কখনো প্রিয়ার সামনে যাইনি, ওদের বাড়িতেও যাইনি। সব কিছু থেকে প্রিয়াকে ব্লক করে দিয়েছি, কারণ আমি আর ওকে বিরক্ত করতে চাই না। আমি প্রিয়ার সামনে গেলেই হয়তো সে বিরক্ত বোধ করবে, তাই আমি যতটা পারি প্রিয়ার থেকে দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। এখন আর বাড়ি থেকেও বেরোই না বেশি। যদি খুব দরকার পড়ে তাহলেই একটু বাইরে বেরোই। এখন একাকিত্বই আমার একমাত্র সঙ্গী। কিরে আকাশ, সারাদিন এইভাবে ঘরে বসে থাকিস কেন? একটু ঘর থেকে বাইরে বেরো। আজকাল দেখছি প্রিয়ার সাথেও ফোনে কথা বলছিস না, ব্যাপারটা কি? কিছু না মা, বাদ দাও ওসব কথা। আচ্ছা বাদ দিলাম, কিন্তু তুই আর এইভাবে ঘরে বসে থাকিস না। মা অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। মাকে এসব বললে যে প্রিয়া মায়ের চোখে খারাপ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। কিন্তু কিন্তু এভাবে আর কতদিন চলবে? আর কতদিন নিজেকে এভাবে বদ্ধ ঘরে আটকে রাখব? তাই সিদ্ধান্ত নিলাম আর এখানে থাকবই না। ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই এখান থেকে দূরে চলে যাব। প্রিয়া যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? কি লাভ নিজের না পাওয়া ভালোবাসাকে সামনে এনে বুকের চাপা কষ্টটা বাড়িয়ে? এতে দুঃখ আরও বাড়বে, কান্না পাবে। কেটে গেল কয়েকটা মাস, চলে এলাম কলকাতা। আসার সময় মা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু প্রিয়াকে একবারও বলিনি যে আমি কলকাতা চলে আসব। প্রিয়াকে না জানিয়েই চলে এসেছি। কলকাতাতে ভালোই চলছে দিনকাল। পড়াশোনা আর ব্যস্ত শহরের মধ্যে নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। এখানে আসার 15 দিন হয়ে গেল। এখন বোধহয় পাগলিটা নিশ্চয়ই জানতে পেরেছে আমি আর বাড়িতে নেই। সেদিন রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? হ্যালো, কিছু বলছেন না কেন? আপনি কে? আমাকে কল করে এভাবে কাঁদছেন কেন? কিছু বললে বলুন, না হলে রেখে দিলাম। কুত্তা হনুমান, তুই শুধু কল কেটে দেখ, আমি তোকে কেটে 2 টুকরো করে ফেলবো। সরি, আপনি রং নাম্বারে কল করেছেন।
আমার বুঝতে বাকি রইল না প্রিয়াই আমাকে কল করেছে, কিন্তু আমার নাম্বার পেল কোথায়? ফোনটা কেটে দিলাম, কারণ আমি আর চাই না পুরনো কষ্টটা আবার মাথা চারা দিয়ে উঠুক। কিন্তু প্রিয়া আমাকে বারবার ফোন করেই যাচ্ছে। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলাম। কি ব্যাপার, তুই আমাকে বারবার এভাবে কল করছিস কেন? আর আমার নাম্বার কোথায় পেলি? নাম্বার যেখানে পাওয়ার পেয়েছি, তোর জানার দরকার নেই। আর কত কাঁদাবি বল? আর কত কষ্ট দিবি আমাকে? আমি আর পারছি না আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে। মানে? আমিও তোকে খুব ভালোবাসি রে, ফিরে আয় না আমার কাছে, বুকে টেনে নে না এই পাগলিটাকে, প্লিজ। তুই এসব কি বলছিস প্রিয়া? পাগল হয়ে গেছিস নাকি? পাগল? হ্যাঁ, আমি পাগল হয়েছি। যেদিন থেকে তুই আমাকে একা রেখে শূন্য জীবনটা উপহার দিয়ে চলে গেছিস, সেদিন থেকে পাগল হয়েছি। ঠিক করে দে না এই পাগলিটাকে। মানে তুই কি আমাকে ভালোবাসিস? নিজের থেকেও বেশি ভালোবাসি তোকে। তাহলে সেদিন কেন বললি তুই আর আমার সাথে সম্পর্ক রাখতে চাস না? হারামজাদা, তুই আমাকে একটুও বুঝিস না, তাই না? যাকে ভালোবাসিস তাকে এত বড় ভুল বুঝতে পারলি? ওই ছেলেটা আমার জাস্ট ফ্রেন্ড ছিল। তোকে তো আমি অনেক মারতাম, অনেক বকতাম, তবুও তুই আমার পিছু ছাড়িসনি। সবসময় আমার সাথে ছায়া হয়ে মিশেছিলি। আর তখন ওইটুকু একটা সাজানো বিষয় নিয়ে এভাবে চলে গেলি, এভাবে কষ্ট দিতে পারলি তুই আমাকে? তুই তাহলে বললি কেন ওটা তোর বয়ফ্রেন্ড? আর আমাকে যদি ভালোবেসেই থাকিস তাহলে এত বছর এভাবে ঘুরালি কেন? সরি রে, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি ওকে আমার বয়ফ্রেন্ড পরিচয় দিলে তুই আমার ওপর আরো ছায়ার মতো লেগে থাকবি, আবার খোঁজ খবর রাখবি। কিন্তু হারামজাদা, আমাকে ছেড়ে চলে গেলি। ফাজলামো করার একটা সীমা থাকে প্রিয়া, আর তুই সেটা ছাড়িয়ে গেছিস। এখন নিজেও কষ্ট পেলি আর আমাকেও কষ্ট দিলি। সরি রে, প্লিজ মাফ করে দে না তোর পাগলিটাকে, ফিরে আয় প্লিজ। ওকে, কিন্তু শর্ত আছে। যে কোনো শর্তেই আমি রাজি। আমি আসা মাত্রই আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরবি, আর কখনো আমাকে কষ্ট দিবি না। প্রমিস কর। ওকে, প্রমিস। পাগল একটা। অনেক রাত হয়েছে প্রিয়া, এখন ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ফোনটা কেটে দিলাম। আমি বুঝতে পারছি না কি করব। খুশিতে ঘুম হয়নি আমার। আমার পাগলিটা আমারই আছে, অন্য কারো হয়নি। আমার তো নাচতে ইচ্ছে করছে। এরপর থেকে আমরা প্রতিদিন কথা বলতাম। আমাদের ভালোবাসা এখন আস্তে আস্তে পূর্ণতা পেতে লাগলো। এক্সাম শেষে বাড়ির পথে রওনা দিলাম। সকালে বাস ছাড়লো, বিকেলে চলে আসলাম। বাস স্ট্যান্ডে নেমে দেখি মা, বাবা, কাকু, কাকিমা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু আমি আমার পাগলিটাকে দেখছি না, গেল কই? হঠাৎ কোথা থেকে যেন ঝড়ের গতিতে ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরল সবার সামনে, আর আমার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। এই পাগলি, সবাই দেখছে তো, করছোটা কি? দেখুক, আমি তোকে অনেক ভালোবাসি আকাশ, অনেক অনেক ভালোবাসি। আর কখনো আমাকে ছেড়ে যাবে না, বলো? কি করব বুঝতে পারছি না। না পারছি ওকে ছাড়তে, না পারছি ওকে জড়িয়ে ধরতে। সামনে থেকে মা বাবা আমাদের কাণ্ড দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ার অবস্থা, আর পাশের লোকগুলো তো তাকিয়েই আছে। অতি লজ্জা নিয়ে বাড়ি ফিরলাম। শুরু হলো এক নতুন প্রেম কাহিনী।